স্রোতের মুখে হাসি ফোটানোর জন্য এবার বুকে পাথর চাপা কষ্ট নিয়ে অনির্বাণকে নিয়ে বিয়ের আসরে হাজির হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে শুভ দৃষ্টির সময় ছাতনাতলায় নিয়ে যাওয়ার আগ মুহূর্তে স্রোত হঠাৎ করে রাইকে না দেখতে পেয়ে ওর বৌমনিকে প্রশ্ন করে বসে, চাচা বৌমনি, রাই দিদিভাইকে তুই কোথাও দেখতে পাচ্ছি না, রাই দিদিভাই কোথায় বলো তো? তোমরা সকলে আমার কাছ থেকে নিশ্চয়ই কিছু লুকোনোর চেষ্টা করছো, তাই না? সব থেকে বড় কথা, সকাল থেকে আমি অনির্বাণ দাদাভাইকেও কোথাও দেখতে পাচ্ছি না। কি হয়েছে? ওদের দুজনের মধ্যে আবার কোনো রকম কোনো অশান্তি হয়েছে? বলছো না কেন? বলো তো কী লুকোনোর চেষ্টা করছো, বলো আমাকে স্পষ্টভাবে। কিরে নীলু দিদিভাই, তুইও কিছু বলছিস না? যে ওদিকে নীলু বলতে থাকে যে আমি আর কি বলবো, আমি কোনো কিছু জানলে তো তোকে বলবো, আর আমার কাছ থেকে সব কিছু তো সকলে মিলে লুকিয়ে যায়, তাই না? এখন দেখ গিয়ে হয়তো বা অনির্বাণ দা এবং কোয়েলকে যেহেতু একা বিশ্বাস করে রেখে এসেছে রাই দিদিভাই, নিশ্চয়ই সেখানে কোনো রকম কোনো অঘটন ঘটেছে, তার জন্যই হয়তো বা রাই দিদিভাই এরকম করে তাড়াহুড়া করে বাড়ি ফিরে গেল। এখন দেখ কখন আসে না আসে। ওদিকেই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে নীলু, তোমার কখন কি বলতে হবে আর কখন কি কোন জায়গায় কি বলতে হয় সেটা তুমি নিশ্চয়ই এখনো পর্যন্ত শিখে উঠতে পারোনি, তার জন্যই আসলে তোমার সংসারটা টেকে না, জানো তো? তখন নীলু বলতে থাকে যে আগে তুমি দেখো বৌমনি যে তোমার বড় ননদিনী সংসারটা টেকাতে পারো কিনা। ওদিকে এই কথা বলা মাত্র স্রোতকে সান্ত্বনা দিয়ে রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো, তুমি বিয়ের আসরে যাও, পান পাতা দিয়ে মুখটা ঢেকে তুমি দেখবে পেছন ঘুরে যে ঠিক রাই দিদিভাই চলে এসেছে। কারণ রাই আজই হোক না কেন বোনের বিয়ে মিস করবে, সেটা তোমার মনে হয় বলো তো? স্রোত তুমি নিশ্চিন্তে যাও, আমি তোমাকে বলছি। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না, তাহলে আমিও জেদ ধরে বসলাম। রাই দিদিভাই যত পর্যন্ত না আমার সামনে এসে হাজির হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আমি ওর সাথে কথা বলতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। এই আমি বলে রাখলাম। ওদিকে এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি এসে বলতে থাকে যে ও মা, এই মেয়ের জেদ শোনো তো, একদিকে বর জেদ করছে আর একদিকে কোণে জেদ করছে, এরকম করে করলে আর যে হোক না কেন বিয়ে কি হয় বলতো? আচ্ছা তোর বোনকে তুই কোথাও খুঁজে পাচ্ছিস না, সে না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু বোনকে ছাড়া বিয়ের আসরে যাওয়া যাবে না, সেটা কোন জায়গার শর্ত বলতো স্রোত? আমি তোকে বলছি, হয়তো বা তোর বোনের ইমার্জেন্সি কোনো কাজ পড়ে গিয়েছে, তার জন্যই হয়তো বা ও ছুটে গিয়েছে। তুই একদম টেনশন করিস না, তুই বিয়ের আসরে এসে বস। আমি বলছি তোকে যে রাই চলে আসবে, তুই দেখে নিস। ওদিকে কথা বলা মাত্রই রাই হুট করেই চলে আসে আর এসে বলতে থাকে কি, আমার বোন বিয়ের আসরে বসবে না সেটা কি করে হয়? তোকে বিয়ের আসরে আমি ঘাট ধরে বসাবো, চল এখন। ওদেরকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে কি রে দিদিভাই, বাড়িতে কোনো অশান্তি হয়েছে যার জন্য তুই এরকম করে ছুটে গিয়েছিস বলতো? ওদিকে অনির্বাণ চলে আসে আর রাই বলতে থাকে যে নীলু, তুই আমার সংসারে ইন্টারফেয়ার না করে তুই বরঞ্চ নিজের দিকে একটু খেয়ালটা রাখ। ওদিকে এই কথা বলা মাত্র স্রোতকে বিয়ের আসরে পাঠানো মাত্রই রাই এবং অনির্বাণের মুখ চোখ শুকনো দেখে নীলুর সন্দেহ হয়। নীলু বলতে থাকে যে কিছু তো একটা অবশ্যই ঘটেছে, নয়তো বা রাই দিদিভাই যে আনন্দ নিয়ে এখান থেকে গিয়েছিল অনির্বাণ দাদাভাইয়ের বাড়িতে, কিন্তু ও ফেরার পর কিন্তু একদমই ভিন্ন একরকম চেহারা নিয়ে রাই দিদিভাই এবং অনির্বাণ দাদাভাই হাজির হয়েছে। নির্ঘাত ওদের মধ্যে কোনো রকম কোনো অশান্তি হয়েছে, আর সেটা যে খুব ভালোভাবেই আমি বুঝতে পারছি যে কোয়েলকে নিয়ে হয়েছে। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি যেটা দেখেছো সেটা সত্যি নয়, সবসময় চোখে দেখা যেটি সত্য হয় না। ওদিকে রাই বলতে থাকে যে এটা হয়তো বা একটা সময়ের জন্য আমি বিশ্বাস করে নিতাম, কিন্তু তা সত্ত্বেও অনির্বাণ, তুমি তো জ্ঞানেই ছিলে না যখন কিনা আমি তোমাকে ওই সিচুয়েশনে দেখেছি, তাহলে তুমি এই কথাটা কী করে বলছো বলো তো? এই কথাটা আর যাই হোক না তোমার মুখে মানে না, প্লিজ চুপ থাকো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।